এই রান্নাটা আমার কাছে এত মজা লাগে যে রান্না শেষ না হতে গরম গরম খেতে বসে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করছি কলার বগুলি, যেটা সচরাচর সবাই পায় না আর রান্না করতেও পারে না। রান্নাটা দেখানোর আগে বলে নিচ্ছি, যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাড়ি থেকে নিয়ে আসা নিজেদের গাছের কলার বগুলি আমি একদম পাতলা পাতলা করে কেটে নিছি। আর বাজার থেকে নিয়ে আসছি কুমড়ো শাক। কুমড়ো শাকটা ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে, সেজন্য নিয়ে আসছি। আর এগুলো দিয়ে আজকে রান্নাটা করা হবে। তো রান্নার প্রথমে আমি কিছু ডাল ভেজে নিচ্ছি। এই তরকারিটার সাথে ডাল, শিমের বিচি এগুলো দিলে তরকারিটা মজা লাগে। তো সেজন্য ডালটা ভেজে আমি ভিজিয়ে রেখে দিছি এক পাশে। এরপর আমি কড়াইয়ে তেল নিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আদা, রসুন বাটা, লবণ দিয়ে আবারও একটু ভেজে নেব। আর এর সাথে দেওয়ার জন্য আমি বাড়ি থেকে যে ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসছি ওগুলা দিয়ে দিব। ওগুলাকে আমি বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিছি। নিয়ে এখন ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। বড় চিংড়ি থাকলে বড় চিংড়িটাই দিতাম, কিন্তু আজকে বাসায় বড় চিংড়ি ছিল না, সেজন্য ছোট ছোট চিংড়িগুলা ছিল ওটাই দিয়ে দিলাম। আর অনেক দিন থেকে এই খাবারটা আমার খেতে ইচ্ছে করতেছিল, তাই আব্বুকে বললাম যে বাড়িতে যেহেতু যাচ্ছেন, কলা আনার জন্য যাচ্ছে, বগুলি নিয়ে আসেন। প্রায় সময় আনার জন্য বলে, আসলে বাসায় শুধু আমি খাই, বাচ্চারা তো খায় না, একজনে আর কতটুকু খাওয়া যায়, রান্না করলে থেকে যায়, তো সেজন্য আনা হয় না। এটা কিন্তু আমার অনেক অনেক পছন্দের একটা খাবার। চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে আমি একটু পানি দিয়ে দিছি, গরম পানি। গরম পানিটা যখন ফুটে উঠছে এরপর আমি এখানে যে ডালগুলা ভেজে রেখে দিছি ওগুলা দিয়ে দিছি। আর ডালগুলা কিন্তু আমি পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখছি। এরপরে ভালো করে এটাকে সিদ্ধ করে নিছি। ডালটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখনই আমি বগুলিটা দিয়ে দিব। বগুলিটা দিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। মাঝে একটু গরম পানি দিয়ে আমি বগুলিটাকে ভালো করে রান্না করে নিছি। এরপর আমি লাস্ট পর্যায়ে এখানে কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি। লাউ শাক দিয়েও রান্না করলে অনেক মজা। আমার কাছে ইচ্ছে করছিল কুমড়ো শাক দিয়ে রান্না করতে, কুমড়ো শাকটাই নিয়ে আসছি। শাকটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নিছি। আর এটার সাথে আরেকটা জিনিস, গ্রামীণ একটা জিনিস আছে, আদুনি বলে নোয়াখালীর বাসায়, ওই জিনিসটা দিলে আরো মজা লাগে, ধনিয়া পাতার মতো। তো ওটা তো আর আমি পাই নাই, সেজন্য এখানে কাঁচামরিচ আর বেশি করে ধনেপাতা দিয়ে দিছি। এরপরে রসুন আর পেঁয়াজের বাগারটাও দিয়ে দিলাম। জানি না কতটুকু পারছি, তবে আমার আম্মু আর নানুর হাতে এই রান্নাটা অনেক মজা। ওনাদের হাতের রান্নাটা আসলে শিখে নিই নাই, তো আমি যতটুকু করছি আমার আইডিয়া থেকে করলাম। তারপরও যেভাবে রান্না করছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তরকারিটা। আজকে আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনারা কারা কারা এই তরকারিটা পছন্দ করেন আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো রান্নার শেষে গরম গরম না খেয়ে আর পারলাম না, একেবারে চামচ আর বাটি নিয়ে বসে গেলাম, ভাত ছাড়াই বসে গেলাম। এমনিতে খেতে এত মজা এটা। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।